অনেকেই কোয়েশ্চেন করেন আমাকে যে এজিং জিনিসটা কি, অ্যান্টি এজিং জিনিসটা কি। সো একটু বলে নিতে চাই, বয়সের সাথে সাথে আমাদের স্কিনের মধ্যে যে চেঞ্জগুলো আসে সেগুলোই হচ্ছে কি এজিংয়ের প্রসেস। এবং এই এজিংয়ের প্রসেস যেগুলো আছে সেগুলোকে ডিলে করার জন্য কিংবা প্রিভেন্ট করার জন্য যে ট্রিটমেন্টগুলো আমরা করে থাকি সেটাকেই বলা হয় অ্যান্টি এজিং প্রসিডিউর আর অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। কী হয় চেঞ্জগুলো আমাদের একটু বলে নিচ্ছি। সাধারণত দেখা যায় যে স্কিনের মধ্যে, স্কিনের নিচে যে ফ্যাট আছে সেটার মধ্যে এবং তার নিচে যে বোনস আছে সেগুলোর মধ্যেই এই চেঞ্জগুলো আসে। কি চেঞ্জ আসে স্কিনের মধ্যে? আমাদের এজ যখন 30 বা এর উপরে আমাদের কিন্তু দেখা যায় যে স্কিনের নিচে যে কোলাজেন ফাইবার থাকে আমাদের স্কিনকে যে টান টান করে ধরে রাখতেছে সেটা কিন্তু ডিস্ট্রাকশন হওয়া শুরু করে, পাশাপাশি প্রোডাকশন হওয়াটাও কিন্তু কমে যায়, যার কারণে স্কিন হয়ে যায় ল্যাক্স, লুজ এবং টাইটনেসটা নষ্ট হয়ে যাওয়ার কারণে স্কিনটা ঝুলে যাচ্ছে। আরও দেখা যায় কি যে আমরা যারা বাইরে কাজ করছি কিংবা যারা রান্নাঘরে কাজ করছি, মেয়েরা বা ছেলেরা অনেকেই, তারা কিন্তু কন্টিনিউয়াসলি রোদে থেকে এবং চুলোর যে আগুন সেটা থেকে আলট্রাভায়োলেট রের এক্সপোজার হচ্ছি। সো আলট্রাভায়োলেট রে এক্সপোজার হওয়ার কারণেও কিন্তু আমাদের স্কিনের যে কোলাজেন ফাইবার আছে সেটা ডিস্ট্রাকশন হয়, সে থেকেও কিন্তু স্কিনটা লুজ হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের ফাইন লাইন এবং রিঙ্কলসগুলো আসা শুরু করে। আরেকটি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে মেলানিন। আমাদের স্কিনের যে রং সেটা নির্ধারণ করে কিন্তু এই পিগমেন্ট মেলানিন, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট সেল আছে মেলানোসাইট, এটার ভিতরে প্রোডাকশন হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার স্কিন। কেন ইম্পর্টেন্ট? বিকজ এটা আমাদের সূর্য রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করছে, আমাদের স্কিনকে বিভিন্ন ধরনের ডিজিজ থেকে, ইভেন ক্যান্সার থেকে রক্ষা করছে। বাট যদি আমরা সেই মেলানিনটাকে ঠিকমতো মেনটেন করতে না পারি সেটা কিন্তু স্কিনের জন্য একটা খারাপ দিক নিয়ে আসে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের যে বয়সের ছাপগুলো চেহারার মধ্যে খুব তাড়াতাড়ি পড়তে শুরু করে। এছাড়া হচ্ছে লাইফস্টাইল, আমরা ঠিকমতো খাই না, ঠিকমতো ঘুমাই না, খেলেও দেখা যায় জাঙ্ক ফুড খাচ্ছি, হেলদি ফুড খাচ্ছি না, আমরা এক্সারসাইজ করি না একদমই, এক জায়গায় বসে আছি তো বসেই আছি, অফিসের চেয়ারে বসে আছি তো বসেই আছি, বা বিছানায় শুয়ে আছি তো শুয়েই আছি। পাশাপাশি আমাদের স্মোকিং বা অ্যালকোহলের লেভেলটা একজনের এক এক রকম অনেক বেশি, যার কারণে কিন্তু দেখা যায় যে এই ধরনের এজিং প্রসেস, দ্যাট মিনস হচ্ছে বয়সের ছাপটা সময়ের আগে কিন্তু ফেসের মধ্যে, বডির মধ্যে সব জায়গায় খুব তাড়াতাড়ি চলে আসে। এরপর যে চেঞ্জটি বলবো সেটা হচ্ছে স্কিনের নিচে যে ফ্যাট আছে সেই ফ্যাটের কি হয় এখানে, যে বয়স 30-র পর থেকে শুরু করে আমাদের স্কিনের নিচে ফ্যাটগুলো ভাঙতে শুরু করে। সো এই যে স্কিনের এখন একটা ভলিউমাইজড একটা শেপ আছে আমাদের, কাটা কাটা ভাব, সেটা কিন্তু আর তখন থাকে না, বসে যায়। এবং পরবর্তীতে চেঞ্জটা আসে কোথায়? আমাদের স্কিনের নিচে ফ্যাট, যেটা ফ্যাটের নিচে যে বোনস আছে সেই বোনসের মধ্যে, সেখানে কিন্তু কিছু ডিজেনারেটিভ চেঞ্জ আসে, দ্যাট মিনস বোনসগুলো ভাঙতে শুরু করে এবং সুন্দর যে ভলিউমাইজড আমাদের একটা স্ট্রাকচারটাকে সেটা থেকে কিন্তু ফেসটা বসে যায়, এরকম একটা ভাব চলে আসে। আলটিমেটলি বয়সের ছাপ কিন্তু চেহারার মধ্যে পড়েই যায়। এখন বলবো সাধারণত কি চেঞ্জগুলো আমরা দেখতে পারি। দেখা যায় আপনি একটু বয়স বাড়লে অনেকের সময় নোটিস করবেন আপনার চেহারায় কিন্তু ফাইন লাইন আসা শুরু করছে, ছোটো ছোটো কুচকানো দাগ আসা শুরু করেছে। ইউজুয়ালি দেখা যায় ফোরহেড লাইন, এখানে কিন্তু কিছু হরিজন্টাল লাইন আসে। আমরা যখন কুচকাই উপরের দিকে আইব্রাউটাকে, তখন এখানে অনেকেরই দেখবেন যে কিছু হরিজন্টাল লাইন আসে, সেটাকে আমরা বলি ফোরহেড লাইন। এই যে গ্ল্যাভুলার এরিয়াটা আছে সেই রিজনটার মধ্যে দুই আইব্রাউকে যদি আপনি কুচকান সেক্ষেত্রে দেখবেন এখানে 3 থেকে 4টা বা 5টা ভার্টিক্যাল লাইন আসে। এটাকে আমরা বলি ফ্রন্ট লাইন। বড় করে হাসলে কিংবা যদি দাঁত দেখাতে বলি, চোখের এই পাশে দেখা যাবে যে 3 থেকে 4টা মোটা মোটা রিঙ্কেল আসতেছে, সেটাকে আমরা বলি ক্রস ফিট। আইব্রাউটা নিচের দিকে ড্রুপ হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় চোখের নিচে গর্ত হয়ে যায়, দ্যাট মিনস টিয়ার ট্রাফ, এটা চোখের এই কর্নার থেকে গালের এই দিকে পর্যন্ত একটা গর্তের মতো হয়ে নামতে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় এই যে ভলিউমটা আছে, চিকের ভলিউমটা কমে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে বয়সের সাথে সাথে যে প্যারোটিড গ্ল্যান্ডটা আছে সেটা বড় হয়ে যাওয়ার কারণে এবং আমাদের এই যে স্কিনটা আছে এই এরিয়ার স্কিনটা নিচের দিকে ঝুলে যাওয়ার কারণে কিন্তু যে জ লাইনের স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়। সো এই হচ্ছে গিয়ে সাধারণত এজিংয়ের প্রসেসগুলো ফেসের মধ্যে। এবং গলার মধ্যে দেখা যায় কি যে চামড়াগুলো কিন্তু কুচকাতে শুরু করে বয়সের সাথে সাথে। শুধু তাই নয়, আমাদের ফুল বডির স্কিনেই কিন্তু একটা চেঞ্জ আসতে শুরু করে। এই চেঞ্জগুলোকে ডিলে করার জন্য কিংবা প্রিভেন্ট করার জন্য আমরা করে যাচ্ছি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, যেটাকে আমরা বলি
অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, এবং আমাদের অ্যাডভান্স অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো এতটাই বিস্তর যেটা আসলে বলে শেষ করা যাবে না। বাট আমি আমার ডেইলি ক্লিনিক্যাল প্র্যাকটিসে যে কাজগুলো করছি সেগুলোর মধ্যে অন্যতম যেটা, সেটা হচ্ছে বোটক্স, ফিলার, থ্রেড, আরও কিছু ট্রিটমেন্টের কথা বলবো যেটা ইউজুয়ালি আমাদের দেশে অ্যাভেলেবেল নেই, বাট আলহামদুলিল্লাহ আমি আমার ক্লিনিকে অ্যাভেল করতে পেরেছি, সেটা হচ্ছে 100% অক্সিজেন সাপ্লাই আমরা দিতে পারছি আপনার বডির প্রত্যেকটা সেলে, যেটাকে আমরা বলি হাইপারবারিক অক্সিজেন থেরাপি। এবং পাশাপাশি আমরা হাই ইন্টেন্সিটি ফোকাসড আলট্রাসাউন্ড এই জিনিসগুলোকে করে যাচ্ছি। এছাড়াও আমি আমার ক্লিনিকে বিভিন্ন ধরনের ইন্টারভেনাসলি, দ্যাট মিনস ইনফিউশনের মাধ্যমে অনেক সাপ্লিমেন্টগুলো দেওয়ার ব্যবস্থা রেখেছি। ডিপেন্ড করে হচ্ছে গিয়ে এগুলো কোন পেশেন্টের কতটুকু লাগবে, দ্যাট মিনস টোটালি এটা পার্সোনালাইজড একটা ট্রিটমেন্ট প্রসিডিউর। শুধুমাত্র তাই না, পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল পিলিংস, ডার্মাল ইনফিউশন, বিভিন্ন ধরনের মেডিকেল গ্রেডেড ফেশিয়ালগুলো করে যাচ্ছি, রিজেনারেটিভের অনেক ট্রিটমেন্ট করে যাচ্ছি, যেগুলো আপনাকে বেসিক্যালি আপনার এজেনের প্রসেস থেকে অনেক বেশি দূরে রাখবে। এবং আমি বলতে চাই যে উইদিন 30 মিনিট আমি আপনার এইজকে 10 বছর ব্যাকে নিয়ে যেতে পারবো এই ট্রিটমেন্টগুলোর মাধ্যমে। আপনারা অনেকেই আছেন এই ট্রিটমেন্টগুলো করতে চান, কিংবা ঠিকমতো জায়গায় কোথায় যেতে হবে, কোন ডক্টরের কাছে যেতে হবে অনেকেই বোঝেন না। তাদের জন্য বলবো অবশ্যই এমন কোথাও যাবেন যেখানে এক্সপার্ট হ্যান্ড আছে, অথেন্টিক মেশিনারিজ আছে, এবং যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করছি সেটা যাতে অ্যাকচুয়ালি অথেন্টিক বা ভালো মানের কোনো প্রোডাক্ট হয়ে থাকে। সো সেফ হ্যান্ডে কাজ করলে কোনো ধরনের সাইড ইফেক্ট হওয়ার কোনো চান্স থাকে না। টোটালটাই ডিপেন্ড করবে আপনার সচেতনতা এবং একজন এক্সপার্ট হ্যান্ডের উপরে। থ্যাংক ইউ।